পৃথিবীর ফানি হলো 3 ভাগ, স্থল হলো 1 ভাগ। আমার দয়াল নবী বলে পৃথিবীর সমস্ত ফানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে চোখ থেকে 1 ফোঁটা চোখের পানি বের করলো, আশিকে রাসূলের 1 ফোঁটা চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভে যাবে। মামাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী বলে যারা আমি নবী পরিবারকে আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল, মামাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমি রাসূলের পরিবারকে ভালোবেসে মারা গেল, জালাল্লাহু কবরাহু মাজারান, তার কবরটা মাজার হয়ে গেছে। দুনিয়ার মানুষ নবীর আওলাদকে ভালোবাসতো, কিন্তু ফানিতে পরে মারা গেল, ফারে জঙ্গলে ফেলে এসেছে, ভালো একটা কবর পাই নাই। কিন্তু আওলাদ রাসূলের ভালোবাসা ছিল ওই ব্যক্তির কাছে। আমার দয়াল নবী বলে জগতের মানুষ ভুলে গেল, আমি রাসূল বলি না, লিল মালাইকাতির রহমত, কিয়ামত পর্যন্ত ওর কবরকে আমি রহমতের ফেরেশতা দিয়ে জিয়ারত করাইবো। আওলাদ রাসূল বন্ধ না, কিয়ামত পর্যন্ত জারি, ঠিক না? আসেন ভাইরা মুরব্বীরা, রাসূল পাক সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমা বাড়ি আসো না, খবরদার সুমা বেদাত বলিও না। এই সুমা দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সুমা দিয়েছেন আদম আলাইহিস সালাম, ঠিক না? দলিল যদি খুঁজে না পায় এখানে আসবেন, যদি বিয়াদবি করে গাছে বাঁধি লাগবেন, দলিলের জন্য আমাদেরকে ডাকবেন, কিন্তু বিয়াদবি করার কোনো সুযোগ নাই। আপনার ভালো লাগতেছে না আপনি না দেন, কিন্তু মশকরা করার সুযোগ নাই। আপনার ভালো লাগতেছে না আপনি না দেন, কিন্তু বিয়াদবি করার সুযোগ নাই। বর্তমান শিয়াগুলোর আকলের উপর শুকুর প্রস্রাব করেছে, শুধু আলীকে নিয়ে পাগল হয়ে গেছে। খোদা আলীর ক্ষমতা সিদ্দিক আকবর নিয়ে নিয়েছে, আলীর ক্ষমতা ফারুক আজম নিয়ে নিয়েছে, আলীর ক্ষমতা ওসমান জুন নুরাইন নিয়ে নিয়েছে, আলীকে নবুয়ত দিয়েছিল এটা রাসূল পাকও নিয়ে নিয়েছে। শিয়ারা পাগল হয়ে গেছে। দয়াল নবী দুনিয়ার থেকে যেদিন পর্দা মোবারক করবেন, রওজা মোবারকে চলে যাবেন, কোন একটা ব্যক্তিকে খেলাফতের দায়িত্ব দেয় নাই। ভালোভাবে গভীর মনোযোগ, শিয়ার ভাইদেরকে অনুরোধ করতেছি, মিডিয়ার মাধ্যমে বলতেছি, যারা আপনারা শিয়ার মধ্যে ঢুকে গেছেন, বিভিন্ন দরবারের আওলাদারাও যারা ঢুকে গেল, শিয়ার টাকা গিয়ে ডলারে পাগল হয়ে গেলেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি, রাসূল পাক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে যখন দুনিয়ার থেকে পর্দা করবেন, মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, আতাজানুনা লি বিদুহুল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দিলে ঘরে ঢুকবো, না হলে কিয়ামত পর্যন্ত দরজা মোবারকে দাঁড়িয়ে থাকবো। একটু জোরে বলেন না। কোন একটা ব্যক্তিকে বলে নাই, কোন একটা সাহাবীকে বলে নাই আমার পরে তুমি খেলাফতের দায়িত্ব নিও, তুমি এই রাজ্য চালাইও, কিন্তু রাসূল পাকের ইশারা দেখেন, দয়াল নবীর ইশারা দেখেন, কি বলে দিলেন, খায়রুন নাসে করনি, খায়রুন নাসে করনি, এটা হলো ইশারা। খায়রুন নাস পৃথিবীর উত্তম মানুষ, করনি যে ব্যক্তির ইসলামের শিং মজবুত থাকবে, আমি রাসূলের দেওয়ানা থাকবে, সেই খেলাফতের উপযুক্ত, সেই রাষ্ট্র চালানের করনি। খায়রুন নাস উত্তম মানুষ, খায়রুন নাস এটা কি করনি, আমার রাসূল বলে দিলেন করনি, কফ র নু ইয়ে, কফ রবজর কর, নুয়াজের কর নি, এই শব্দের ভিতর রাসূল কি ঢুকাই দিলেন সব। সিদ্দিক, সিদ্দিকের শেষ অক্ষর কফ,
সিদ্দিক শেষ অক্ষর খপ। ওমর আইন মিম র, ওমরের শেষ শব্দ র। খর কাফ র জবর, দুইজন পাওয়া গেল। সিদ্দিকের শেষ অক্ষর ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ অক্ষর র। নি আর একটা হলো নু, আর একটা হলো ইয়ে। ওসমান, ওসমানের শেষ অক্ষর হলো নুন। আলী, আলী শেষ অক্ষর হলো ইয়া। বুঝলেন? রাসূলুল্লাহ কাউকে নির্দিষ্ট করে নাই, শব্দ মোবারক একটা ব্যবহার করে চারজনকে নবুয়তের দলিল দিয়ে দিয়ে গেলেন। জোরে বলেন। তা আপনারা শিয়ারা এদিকে এদিকে লাফাচ্ছেন কেন? হাদিস গুলো দেখেন না। খায়রুন নাস করনির মধ্যে আমার রসুল ঢুকাই দিয়ে চলে গেলেন, কার পরে কে আসবে? সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুনিয়াবাসীকে জানাইতে লাগলো, আই দুনিয়ার মানুষ, আমি রসুলের ভালোবাসা, আনা আহলে বাইতি মুতাখারুনা জিনাজ জুনুব, আমি এবং আমার নবী পরিবার গুনাহ থেকে পবিত্র। আমি এবং আমার আওলাদ রসুল গুনাহ থেকে একটু বড় করে বলেন না। আওলাদ রসুল জিন্দা না? 41তম আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, পীরে বাঙ্গাল সাহেবের শাহ মাদ্দাজিলুল আলী এখনো সিলসিলা জারি আছে না? এটা হলো জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা। জোরে বলেন না। এখানে কিয়ামত পর্যন্ত বন্ধ করার কোনো সুযোগ। এগুলো যত লাতে যাবেন এত বাড়তে থাকবে, এগুলো বন্ধ করার আর কোনো সুযোগ। আওলাদ রাসূল যেখানে হাত দেয় এখানে শুধু বাড়ায়। 1974 সালত অবধি ভাই, 1974 সালত 300 জন আশিকে রাসূল নিয়ে, কয়জন? 300 জন আশিকে রাসূল নিয়ে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দস্তে জুলুল খসব। একটু জোরে বলেন না। 300 জন আওলাদ রাসূল নিয়ে জুলুস শুরু করেছিলেন। বর্তমান বাংলার জমিনে প্রায় আশিকে রাসূল 12 রবিউল আউয়ালে চট্টলার রন্দরে প্রায় 70 লক্ষের উপরে আশিকে রাসূল। কমলো না বাড়লো? বন্ধ করার কোন সুযোগ আছে? औलाद रसूल के जिज्ञास करते थे जुलूस क्या है, फजीलत क्या है? हुजूर किबला बोलते थे मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है। এটা কিয়ামতের জন্য দলিল হয়ে গেছে, বন্ধ করার সুযোগ নাই। এখানে পোস্টার আর ব্যানার মারতে হবে না। 12 রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের অন্তর খবর হয়ে যায় মিলাদুন নবী আসতেছে। ঠিক না? এ বাতিল গুলো পাগল হয়ে গেছে। জুলুসটা বন্ধ একমাত্র আপনারা ওয়াহাবি খারেজি রাফিজি শিয়া মুতাজিলা গজাইয়ে গজাইয়ে এগুলোকে আপনারা জাড়া ফুরুন দিয়ে বাইর করতে হবে না। একটু দাঁড়িয়ে দয়াল নবীকে যখন এসকো দিয়ে টান মারবেন অটোমেটিক ফালাইতে থাকবে। একটু যদি ভালোভাবে অন্তর দিয়ে দরুদ সালাম পড়তে থাকেন এগুলো অটোমেটিক ফালাইতে থাকবে। ঠিক না? ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিটা মোবারক বেলতেছেন। মা ফাতেমা রাদিয়া কি বেলের? দয়াল নবী বলে মা ফিটা বেলতেছো? আব্বা রাসূল তাহলে তোমাকে একটু সাহায্য করি। রাসূলুল্লাহ বলতেন তোমাকে একটু সাহায্য করি, তুমি বেলতে থাকো আমি রসুল একটু ফুটতে থাকি। সুবহানাল্লাহ নগইলা না? তুমি বেলতে থাকো আমি রসুল একটু। মেয়েকে স্বামী স্ত্রীকে সাহায্য করা ওগুলো রসুলের সুন্নত, এগুলো রসুলের বাগে সুন্নত। স্ত্রীকে একটু সাহায্য করবেন, তরকারি কুটবেন, পাশে বসবেন, কথা বলবেন, একটু সহযোগিতা করবেন। ইবে ফাড়ি তুলে তুই বেশি তুলিবে। ঠিক না? ঠিক কর দেন আমাদের তুই তো আর বারগো বানাই ফেলে এলে হবি 10 তলা বিল্ডিং লাগবে না, ফুসের গছ সনে সানি ছাড়ার বিছানে তো যদি স্বামী স্ত্রী সুখে থাকে এটাও 100 বছরের ইবাদত।
2 প্লেট না 1 প্লেট খাবার আছে, স্বামী স্ত্রী যদি দুজনে ভাগাভাগি করে খায়, আল্লাহ বলে কত নসিব। আমার রসুল বলে ওর নসিবটা দুজনের কত ভালো। 1 প্লেটের মধ্যে দুজন, 1 বাটির মধ্যে দুজন, অগ্রাস ও অগ্রাস ও অগ্রাস ও অগ্রাস। ওদের স্বামী স্ত্রী দুজনের শরীরে যত ক্যান্সার আছে, মুহূর্ত জীবনে দুজনের তত গুণ মাফ হয়ে গেছে। এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, ঠিক নিয়ে ঠিক তো কইতে লাগবে। ভাত খাইতে গেলে বাসন মারামারি বদ মুসিবত, খবরদার এত লিখছেন না যাইবে। কারণ আমার রাসূল পাক বলতেছেন কিয়ামতের দিন স্ত্রীর থেকে সাক্ষী নিবেন, বিশ্ব জয় করে আসবেন। যদি স্ত্রীর কাছে খালার হয়ে যান তাহলে বালা হওয়ার কোনো সুযোগ নাই। যে স্ত্রীর কাছে স্বামী ভালো, তার কাছে গোটা দুনিয়া ভালো। 4 জন মানুষের হাতত আপনার গুরুত্ব থাকবে না। হজম 4 জনের হাতত গুরুত্ব নাই, আপনি যত বড় হক না কেন, যত বড় হও না কেন। হজম একজন হলো বন্ধু, একজন কি বন্ধু হইবে বহুত বড় প্রধানমন্ত্রী হয়ে গিয়ে মন্ত্রী হয়ে গিয়ে ওরা বলেছেন কি খবর দৌড়াই মন্ত্রী না না তুই আনলো খেলা শুরু করে ফেলতে না রাজিয়া খামত গেছে ইচ্ছে 2 মিনিটে দিবে রাখা গেলে ভাই ও বন্ধু দে অধিকা। 2 নম্বরত হইলে ঘরের বউ বিশ্ব জয় করি আইতে দিবে। ঘরের বউ কব তুই কত সিটিং আইয়া না জানি, তুই 12 ফেরস্তা বলা হতো না, ঠিক না? কয়জন হলো? 3 নম্বর। আর একজন হলো টিচার। আপনি যত বড় হক না কেন, টিচারের সামনে আপনি কিচ্ছু না। কিরে ওটা তোরা আই হর উল্টাই রে ফিসুদি বের গেলাম দেখি আর নাই তুই আনলো কি খবর দেখবি হজম নেই। আর একজনের যে মা বাবার হাতে ছেলে মেয়ে কিচ্ছু না। আপনি যত বড় হক না কেন, মা বাবার হাতে আপনি এই শিক্ষাগুলো মনে রাখবেন। তাহলে আসেন ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? কিনার বিরুদ্ধে মিটিং করা দেন রে নিজাম মারি বইটা কি কেসা আমি কেসা কি বলতেছেন? ফিডা মুবারক আমার দয়াল নবী বলতেছেন ও ফাতেমা তুমি বলতে থাকো আমি একটু ফুটতে থাকি। তো রাসূল পাক সরকারে কায়নাত ফিটা মুবারক একটা নিলেন বানানোর থেকে, একটা কাঁচা ফিটা তো একটা নেওয়ার পরে আমরা একটু এরকম করি না, করি। আমার রাসূল পাক একটু এরকম করে ফিটা মুবারকটা থাবার মধ্যে দিলেন। জ্বলতেছে আগুন, থাবাটা লাল হয়ে গেল। 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা চলে যাচ্ছে, মগর ফিটের কোনো পরিবর্তন, থাবা লাল হয়ে গেল, আগুন জ্বলতেছে কিন্তু ফিটের কোনো পরিবর্তন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওরে মা, আয় আব্বা রাসূল ফিটে তো যেরকম দিলেন সেরকম রয়ে গেল, আমরা তো আজকে সকালে নাস্তা করতে পারবো না মনে হয়। আব্বা রাসূল ঘটনাটা কি? আমার দয়াল নবী বলে ওরে মা, হাত যেটা দেখতেছো ইমামুল আম্বিয়া হাত, এটা সাধারণ কোনো হাত নয়, এটা হলো নূরুন নবীর হাত মোবারক। এই ফিটাটা নূরের সাথে লাগার কারণে দুনিয়ার কোনো আগুনে ফিটাটাকে আর জ্বালাইতে পারতেছে না। এই ফিটাটাকে আর দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারতেছে না। ওরে মা ফাতেমা, আমি রাসূল পাকের সাথে যারা মহব্বত লাগবে, সম্পর্ক রাখবে, আনতা মানা হাবাবতা, জানের থেকেও আমি আলামতে মহব্বত রাসূলিল্লাহ, আমি রাসূলকে যে উম্মতটা জানের থেকে বেশি ভালোবাসবে, ওই মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। বুঝো তাই না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। 10 বছরের কি ছিলেন? আমার রাসূল বলে 10 বছর থেকে যাও ঘর সংসার করো আনাস। তো যাওয়ার সময় হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেন ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ বছর আপনার খেদমত করেছি, আমাকে একটা নিশান দেন না। তা আমার রাসূল একটা রুমাল মোবারক দিলেন। রুমাল মোবারক বলেন মোবারক। কি আপনারা রাগ করতেছেন? কথাগুলো বুঝতেছেন তো? আমার দয়াল নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কি দিলেন?
রুমাল মোবারক বলেন, রুমাল মোবারক। ধরো একটা রুমাল নিয়ে যাও, রুমালটা নিয়ে খুশি হলেন, বুকে লাগাইলেন। আহা, যখন একদিন বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মেহমান হয়েছি। কি হয়েছি? হঠাৎ করে উনি আমাদেরকে খানা পিনা দেওয়ার আগে দস্তরখানা হিসেবে ওই রুমালটা কি করে দিলেন? বিছাই দিলেন। এটা যে রাসূল পাকের রুমাল মুবারক, ওই সাহাবীরা তো জানে না, ওই সাহাবীরা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মোবারক রুমালটা বিছাই দিলেন। তা খানা খাওয়ার সময় কিছু তরকারি জোল আনাস দস্তরখানা তো একটু নষ্ট হয়ে গেল মনে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু বলে, কোনো চিন্তা নাই, এটা পরিষ্কারের ভালো ব্যবস্থা আছে, এক ফোঁটা দাগ থাকবে না। হয়তো এটা কিরকম, খাওয়ার পরে একটু ইন্তজার করিয়েন, দাঁড়াইয়েন। খাওয়ার পরে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু চুলার মধ্যে গেলেন, দাও দাও করে আগুন জ্বলতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা চুলার মধ্যে ধরে রাখলেন, দেখতেছে সমস্ত জলগুলো আবর্জনাগুলো পড়ে যাচ্ছে, ওই কাপড়টা দুধের থেকে সাদা হয়ে গেল। ও আনাস, কাপড়টা জ্বলতেছে না যে, এটা রাসূল পাকে দিয়েছেন, দুনিয়ার আগুন এই কাপড়কে কোনোদিন জ্বালাইতে পারবে না। শুধু আর বদি ভাই চালাইম না, ওনারা ব্যস্ত মানুষ, বাজাই না পারে। আল্লাহ ভাইদেরকে কবুল করো। দরকার আছে মাহফিলে যে হাজিরা দিয়েছেন এটাই বড়। ঢাকা থেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, এলাকাকে স্মরণ রাখতেছেন, মহব্বত করতেছেন। আমরাও ওনাদেরকে মহব্বত করতে হবে, ঠিক না? জোরে বলেন না। এগুলোর ভবিষ্যতে আমাদের প্রয়োজন। সময়ে যে কোনো উসিলা দিয়ে মাহফিল বন্ধ করো, প্রশাসন এসে বন্ধ করে দিতে পারে, কিন্তু দেশের সমাজের আমাদের এলাকার একজন ব্যক্তি থাকলে, এই আমি আছি, বলেন না, আমি মাহফিল চলতে থাকবে। তো এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না, হয় না? তাইলে আসেন, আজকে আমাদের জন্য দলিল আপনাদের কাছে দোয়ার জন্য আসতেছে, এই দোয়াই আপনারা করবেন। দোয়াই মানুষের খেদমত, দোয়াই মানুষের ইজ্জত, দোয়ার দ্বারা মানুষের তকদির পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবী আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেলেন, দয়াল নবী যে সম্পদ দিয়ে গেলেন, আমার রাসূল পাক বলে, আমার একটা চুল মুবারককে যে ব্যক্তি কষ্ট দিবে, না, আমি রাসূলের চুল মুবারককে যে ব্যক্তি একটা চুলকে কি দিবে, কষ্ট দিবে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত, বেহেশতের আর কোনো আশা নাই, বেহেশতের কোনো আশা নাই। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন এক এক উসিলা দিয়ে মানুষকে এই রাসূল পাকের উম্মতদেরকে পার করবেন। কিন্তু অনেক নামাজি জাহান্নামে চলে যাবেন। এজিদি কি বলেন না, কি এজিদি জাহান্নামে চলে যাবেন। ইবাদতের ফাঁদ থাকবে, এলমের ফাঁদ থাকবে, মগর নসিবে জান্নাত নাই। নাই কেন থাকবে না? কেন? রাসূল পাকের ভালোবাসা তাদের ভিতর ছিল না। কোরআনের লফজ সুন্দর ছিল, কোরআন হাদিস বলা সুন্দর ছিল, মগর ভিতরে আসল জিনিসটা ছিল না। যা ছিল কণ্ঠনালীর উপরে, ভিতরে যায় নাই। ঠিক না? জোরে বলেন ঠিক না? তাইলে ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, ইশকে রাসূল, নবী পাকের মহব্বত। আজকে দেখেন একজন জঘন্য পাপী, আরবের জঘন্য পাপ করেছেন, গুনার ফাখার করেছেন যিনি, উনার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলমা পড়ার আগে, কালমা পড়ার আয়ামে জাহেলিয়া যুগে গ্রামের সর্দার ছিলেন, কালমা পড়ার আগে গ্রামে সর্দার ছিলেন, অন্ধকার যুগ। উনার দোষ কি ছিল? উনার দোষ ছিল কোন ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, কোন ঘরে একটা
ওই সন্তানকে কোল থেকে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কোলা ময়দানে বালুফাক করে জীবিত কবর দিয়ে দিত। একজন না দুইজন, প্রায় 82 জন মতান্তর জীবিত কি দিয়ে দেয়, কন্যা সন্তানকে খবর দিয়েছেন। এখনো কলমা পড়ে নাই, ঘুম যাওয়ার সময় বলে খানের মধ্যে বাস্ত, আই আল্লাহর বান্দা, কিভাবে জীবিত আমাদেরকে কবর দিয়ে দিলি। নিজের মেয়ে পর্যন্ত চিল্লে চিল্লে কাঁদতেছে কবর থেকে, রাতের ঘুমানোর কোনো সুযোগ নাই। শেষ পর্যায়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু বরদাস্ত করতেছে না, আরে কত বাপ করেছি, একটা লাস্তা দেখিনি চাই। একজন বলে দিল, তাড়াতাড়ি দেরি করিও না, এখনো রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আসলেন কালমা পড়ার জন্য। 82 জন কন্যা সন্তানকে কি দিয়েছেন, জীবিত কন্যা হওয়া মানে বাপ এদের জন্য। আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া বলতেছেন, হাই হাই খবরদার, 50টা ছেলের বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না, কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে আমি রাসূল তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। একটা কন্যা সন্তান যার কাছে, যাতে 2টা হয়েছে, আমি রাসূলের আঙ্গুল মুবারক যেভাবে লাগানো, ওই মেয়ের বাপটা আমি রাসূলের সাথে জান্নাতে সেভাবে থাকবে। যার কাছে 3টা হয়েছে, তার মেহনত বেশ হয়েছে কন্যা সন্তান, তাকে আমি গলায় জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। যার 4টা কন্যা সন্তান হয়েছে, 4-এর উপর হয়েছে, ওর আর চিন্তা নাই তো। ও মেয়ের বাপটা সই সালামত যদি মেয়েগুলোকে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূল পাক যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবো, ওই মেয়ের বাপকে সেই জান্নাতে রাখবো, ওই মেয়ের মাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। যাকে বলে আল্লাহ বেশি পছন্দ করে সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দেয়, ঠিক না? এলে মুখ কালা নগরব, মন আন্ধার করার কোন সুযোগ। কন্যা সন্তান বলে রহমত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যেদিন তশরিফ আনলেন, আমার দয়াল নবী ঘর মুবারকে ঢুকলেন, দেখতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ধরে রাখলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ, এটা কি আলামত দেখতেছি, এই ছোট্ট একটা মেয়ে সিজদায় পড়ে এবং আঙ্গুলটা আসমানের দিকে তুলে লাগলেন, কারণ কি? দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন, এটা ফাতেমা, আমার ছোট মেয়ে ফাতেমা। ও বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আমি যেভাবে বের হয়েছিলাম, আমিও সিজদায় পড়ে উম্মতি উম্মতি শুধু কাঁদি নাই, আসমানের দিকে আঙ্গুল তুলে আমি আল্লাহকে বুঝাই দিয়েছি কিয়ামতের দিন আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আমাদের বংশ রক্ষা হবে ছেলে দিয়ে, আমাদের বংশ রক্ষা হবে, কিন্তু আমার রাসূল পাকের কিয়ামত পর্যন্ত বংশ রক্ষা হবে মেয়ে দিয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে রক্ষা হবে। ভালোভাবে গভীর মনোযোগ, বিরক্তি হচ্ছেন? যথেষ্ট ভরপুর মানুষ, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে। গভীর মনোযোগ ভাইরা, মুরব্বীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জন্য নিয়ামত। আমার দয়াল নবী একদিন নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে, সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनाने मुस्तफा को हमारा सलाम। साहिब की সম্পর্ক নাই দেন রে,
আর চোখে দেখানো যায় স্যার আইসি পর্যন্ত দায়িত্ব কার আছে এবার ডিপ গাড়ার ফেলা চোখ গাড়ি টাড়ি গরম করে আলহামদুলিল্লাহ ভাই কবুল ভাই এখানে কল টল দিলে দৈর্ঘ্য হনমিকে লাইনে বাজি না ওই কবুল বদি ভাইয়ের দোয়া করিবেন আল্লাহ যেন মনের আশা ফুরাই একখানা ওই সালাম দাও দরকার আছে তো সংক্ষিপ্ত করে মোনাজারা আহলে সুন্নাত আল্লামা আবুল কাসিম নূরি আবুল কালাম বায়ানী মাদ্দাজিল্লাহুল আলাইহি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ আজকে জনসমুদ্র হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে শুকরিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক জীবনের গুনাহ মাফ করুক দয়াল নবীর খুশবনি আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করুক। তাহলে এজিদ বাহিনীর সাথে কোনো সম্পর্ক বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক নাই। তো সেই জন্য সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিবেন বাতিলের প্রতিষ্ঠানে টাকা দিবেন এজিদ তৈরি হবে আমরা দয়াল নবীকে সালাম দিব তারা মস্করা করতে থাকবে কোনো সুযোগ নাই কোনো সুযোগ। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এ দক্ষিণ সোনাগার ওয়ার্ড শাখার উদ্যোগে এত বড় বিশাল সোহাদায়ে কারবালার মাহফিল এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহানি আর একটা তাজাল্লি এটার একটা বড় বেলায়ত সুবহানাল্লাহ। এটা প্রতিদিন বাড়তে থাকবে এই নিয়ামতগুলো বাড়তে থাকবে নিয়ামতগুলো বাড়তে থাকবে এগুলো কমার কোনো সুযোগ নাই। বাংলাদেশের এজিদগুলোকে বলতেছি আপনারা এজিদের সাবাই গাইবেন এজিদের সাথে জাহান্নাম ঠিক না এজিদের সাবাই গাইবেন এজিদের সাথে কি জাহান্নাম। তাহলে কারবালার একটা শিক্ষা হলো কারবালার একটা বড় শিক্ষা হলো অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আগে ইমান আগে কি ইমান না তাহলে তুই টুকু টুকু সইদা মারলে কোনো কাম নাই তো ঠিক না কাম নাই আগে ইমান 1 নম্বর ইমান ইমান শুদ্ধ সব শুদ্ধ। হুজুর আমাদের ঈমান নাই কোথায় বাতিলেরা বলে ওয়াবিরা হারাজি রাবেজি শিগিয়া মুতাজিলা গজাইয়া জাহান্নামী দলগুলো বলে আমাদের ঈমান নাই কই আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই ঠিক আছে তো বন্ধু সবগুলো করো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত কই গেল লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালমা পুরো কালমা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে পুরা কালমা হবে ঠিক না তা আপনি সালাকি করে বলে দিলেন লিল্লাহি তাকবীর আর একটা বলতে যে তাকবীর লিল্লাহি তাকবীর যে বলে দিলেন আল্লাহু আকবার তো রাসূলের স্লোগান রিসালাতুস স্লোগানটা কই গেল বলেন না এটা তো তাওহীদের স্লোগান হয়েছে যিনি ইসলাম দেখাইলেন ওই রিসালাতুর স্লোগান কই লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান কই গেল ইমানদার বলার কোনো সুযোগ আছে তাইলে 22,000 এজিদ দিয়ে ইসলাম রক্ষা হবে না 72 জন আশিক রাসূল দিয়ে ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে যেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না এটা জাহান্নামীদের মাহফিল ঠিক না যেটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না সেটা মাহফিল হলো জাহান্নামীদের দোজখীদের মাহফিল যেখানে নারায়ে তাকবীর থাকবে সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে তারপরে ওয়ান্তুম মুমিনিন 1 নম্বর ইমানদার ঠিক না শুকরিয়া আল্লাহর দরবারে হুজুর আসতেছেন আমাকে ইশারা দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করা আর একবার আসলে হবে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পৃথিবীর ফানি হলো তিন ভাগ, স্থল হলো এক ভাগ। আমার দয়াল নবী বলে পৃথিবীর সমস্ত ফানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে চোখ থেকে এক ফোঁটা চোখের পানি বের করলো, আশিকে রাসূলের এক ফোঁটা চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভে যাবে। মাতা আল্লাহ হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী বলে যারা আমি নবী পরিবারকে আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল, মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমি রাসূলের পরিবারকে ভালোবেসে মারা গেল, জালাল্লাহু কবরাহু মাজারান, তার কবরটা মাজার হয়ে গেছে। দুনিয়ার মানুষ নবীর আওলাদকে ভালোবাসতো, কিন্তু ফানিতে পরে মারা গেল, ফারে জঙ্গলে ফেলে এসেছে, ভালো একটা কবর পাই নাই। কিন্তু আওলাদ রাসূলের ভালোবাসা ছিল ওই ব্যক্তির কাছে। আমার দয়াল নবী বলে জগতের মানুষ ভুলে গেল, আমি রাসূল বলি না, লিল মালাইকাতির রহমত, কিয়ামত পর্যন্ত ওর কবরকে আমি রহমতের ফেরেশতা দিয়ে জিয়ারত করাইবো। আওলাদ রাসূল বন্দনা কিয়ামত পর্যন্ত জারি, ঠিক না? আসেন ভাইরা মুরব্বীরা, রাসূল পাক সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমা বাড়ি আসো না, খবরদার সুমা বেদাত বলিও না। এই সুমা দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সুমা দিয়েছেন আদম আলাইহিস সালাম, ঠিক না? দলিল যদি খুঁজে না পায় এখানে আসবেন, যদি বিয়াদবি করে গাছে বাঁধি লাগবেন, দলিলের জন্য আমাদেরকে ডাকবেন, কিন্তু বিয়াদবি করার কোনো সুযোগ নাই। আপনার ভালো লাগতেছে না আপনি না দেন, কিন্তু মস্করা করার সুযোগ নাই। আপনার ভালো লাগতেছে না আপনি না দেন, কিন্তু বিয়াদবি করার সুযোগ নাই। বর্তমান শিয়াগুলোর আকলের উপর শুকুর প্রস্রাব করেছে, শুধু আলীকে নিয়ে পাগল হয়ে গেছে। খোদা আলীর ক্ষমতা সিদ্দিক আকবর নিয়ে নিয়েছে, আলীর ক্ষমতা ফারুক আজম নিয়ে নিয়েছে, আলীর ক্ষমতা ওসমান জুন নুরাইন নিয়ে নিয়েছে, আলীকে নবুয়ত দিয়েছিল এটা রাসূল পাকও নিয়ে নিয়েছে। শিয়ারা পাগল হয়ে গেছে। দয়াল নবী দুনিয়ার থেকে যেদিন পর্দা মোবারক করবেন, রওজা মোবারকে চলে যাবেন, কোন একটা ব্যক্তিকে খেলাফতের দায়িত্ব দেয় নাই। ভালোভাবে গভীর মনোযোগ, শিয়ার ভাইদেরকে অনুরোধ করতেছি, মিডিয়ার মাধ্যমে বলতেছি, যারা আপনারা শিয়ার মধ্যে ঢুকে গেছেন, বিভিন্ন দরবারের আওলাতারাও যারা ঢুকে গেল, শিয়ার টাকা গিয়ে ডলারে পাগল হয়ে গেলেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি, রাসূল পাক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে যখন দুনিয়ার থেকে পর্দা করবেন, মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, আতাজানুনা লি বিদুহুল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দিলে ঘরে ঢুকবো, না হলে কিয়ামত পর্যন্ত দরজা মোবারকে দাঁড়িয়ে থাকবো। একটু জোরে বলেন না। কোন একটা ব্যক্তিকে বলে নাই, কোন একটা সাহাবীকে বলে নাই আমার পরে তুমি খেলাফতের দায়িত্ব নিও, তুমি এই রাজ্য চালাইও, কিন্তু রাসূল পাকের ইশারা দেখেন, দয়াল নবীর ইশারা দেখেন, কি বলে দিলেন, খায়রুন নাসে করনি, খায়রুন নাসে করনি, এটা হলো ইশারা। খায়রুন নাস পৃথিবীর উত্তম মানুষ, করনি যে ব্যক্তির ইসলামের শিং মজবুত থাকবে, আমি রাসূলের দেওয়ানা থাকবে, সেই খেলাফতের উপযুক্ত, সেই রাষ্ট্র চালানের করনি। খায়রুন নাস উত্তম মানুষ, খায়রুন নাস এটা কি
করনি, আমার রসুল বলে দিলেন করনি, কপ র নু ইয়ে, কপ রবজর কর, নুয়াজের কর নি। এই শব্দের ভিতর রাম রসুল কি ঢুকাই দিলেন সব। সিদ্দিক, সিদ্দিকের শেষ অক্ষর কপ, সিদ্দিক শেষ অক্ষর কপ। ওমর আইন মিম র, ওমরের শেষ শব্দ র, খর কাফ র জবর, দুইজন পাওয়া গেল। সিদ্দিকের শেষ অক্ষর ক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ অক্ষর র, নি আর একটা হলো নু আর একটা হলো ইয়ে। ওসমান, ওসমানের শেষ অক্ষর হলো নুন। আলী, আলী শেষ অক্ষর হলো ইয়া। বুঝলেন? রাসূলুল্লাহ কাউকে নির্দিষ্ট করে নাই, শব্দ মোবারক একটা ব্যবহার করে চারজনকে নবুয়তের দলিল দিয়ে দিয়ে গেলেন। জোরে বলেন। তা আপনারা শিয়ারা এদিকে এদিকে লাফাচ্ছেন কেন? হাদিস গুলো দেখেন না। খায়রুন নাস করনির মধ্যে আমার রসুল ঢুকাই দিয়ে গিয়ে চলে গেলেন, কার পরে কে আসবে? সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুনিয়াবাসীকে জানাইতে লাগলো, আই দুনিয়ার মানুষ, আমি রসুলের ভালোবাসা, আনা আহলে বাইতি মুতাখারুনা জিনাজ জুনুব, আমি এবং আমার নবী পরিবার গুনাহ থেকে পবিত্র, আমি এবং আমার আওলাদ রসুল গুনাহ থেকে একটু বড় করে বলেন না। আওলাদ রসুল জিন্দা না? 41তম আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, পীরে বাঙ্গাল সাহেবের শাহ মাদ্দাজিলুল আলী, এখনো সিলসিলা জারি আছে না? এটা হলো জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা। জোরে বলেন না। এখানে কিয়ামত পর্যন্ত বন্ধ করার কোনো সুযোগ, এগুলো যত লাতে যাবেন এত বাড়তে থাকবে, এগুলো বন্ধ করার আর কোনো সুযোগ। আওলাদ রাসূল যেখানে হাত দেয় এখানে শুধু বাড়ায়। 1974 সালত অবধি ভাই, 1974 সালত 300 জন আশিকে রাসূল নিয়ে, কয়জন? 300 জন আশিকে রাসূল নিয়ে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দস্তে জুলুল খসব, একটু জোরে বলেন না। 300 জন আওলাদ রাসূল নিয়ে জুলুস শুরু করেছিলেন, কয়জন? বর্তমান বাংলার জমিনে প্রায় আশিকে রাসূল 12ই রবিউল আউয়ালে চট্টলার রন্দরে প্রায় 70 লক্ষের উপরে আশিকে রাসূল। কমলো না বাড়লো? বন্ধ করার কোন সুযোগ আছে? औलाद रसूल के जिज्ञास करते थे जुलूस क्या है, फजीलत क्या है? हुजूर किबला बोलते थे मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है। এটা কিয়ামতের জন্য দলিল হয়ে গেছে, বন্ধ করার সুযোগ নাই। এখানে পোস্টার আর ব্যানার মারতে হবে না। 12ই রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের অন্তর খবর হয়ে যায় মিলাদুন নবী আসতেছে। ঠিক না? এ বাতিল গুলো পাগল হয়ে গেছে। জুলুসটা বন্ধ একমাত্র আপনারা ওয়াহাবি খারেজি রাফিজি শিয়া মুতাজিলা গজাইয়ে গজাইয়ে এগুলোকে আপনারা জাড়া ফুরুন দিয়ে বাইর করতে হবে না। একটু দাঁড়িয়ে দয়াল নবীকে যখন এসকো দিয়ে টান মারবেন অটোমেটিক ফালাইতে থাকবে। একটু যদি ভালোভাবে অন্তর দিয়ে দরুদ সালাম পড়তে থাকেন এগুলো অটোমেটিক ফালাইতে থাকবে। ঠিক না? ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিটা মোবারক বেলতেছেন। মা ফাতেমা রাদিয়া কি বেলের? দয়াল নবী বলে মা ফিটা বেলতেছ? আব্বা রাসূল তাহলে তোমাকে একটু সাহায্য করি। রাসূলুল্লাহ বলতেন তোমাকে একটু সাহায্য করি, তুমি বেলতে থাকো আমি রসুল একটু ফুটতে থাকি। সুবহানাল্লাহ নগইলা না? তুমি বেলতে থাকো আমি রসুল একটু। মেয়েকে স্বামী স্ত্রীকে সাহায্য করা ওগুলো রসুলের সুন্নত, এগুলো রসুলের বাগে সুন্নত।
স্ত্রীকে একটু সাহায্য করবেন, তরকারি কুটবেন, পাশে বসবেন, কথা বলবেন, একটু সহযোগিতা করবেন। ইবে ফাড়ি তুলে তুই বেশি তুলিবে, ঠিক না? ঠিক কর দেন আমাদের, তুই তো আর বারগো বানাই ফেলে গিয়েছ এলে হবি। 10 তলা বিল্ডিং লাগবে না, ফুসের গছ সনে সানি ছাড়ার বিছানে তো যদি স্বামী স্ত্রী সুখে থাকে, এটাও 100 বছরের ইবাদত। 2 প্লেট না 1 প্লেট খাবার আছে, স্বামী স্ত্রী যদি দুজনে ভাগাভাগি করে খায়, আল্লাহ বলে কত নসিব। আমার রসুল বলে ওর নসিবটা দুজনের কত ভালো। 1 প্লেটের মধ্যে দুজন, 1 বাটির মধ্যে দুজন, অগ্রাস ও অগ্রাস ও অগ্রাস ও অগ্রাস। ওদের স্বামী স্ত্রী দুজনের শরীরে যত ক্যান্সার আছে, মুহূর্ত জীবনে দুজনের তত গুণ মাপ হয়ে গেছে। এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, ঠিক নিয়ে? ঠিক তো কইতে লাগবে, ভাত খাইতে গেলে বাসন মারামারি খবরদার, এর লিখ শূন্য যাইবে। কারণ আমার রসুল পাক বলতেছেন কিয়ামতের দিন স্ত্রীর থেকে সাক্ষী নিবেন, বিশ্ব জয় করে আসবেন। যদি স্ত্রীর কাছে খালার হয়ে যান, তাহলে বালা হওয়ার কোনো সুযোগ নাই। যে স্ত্রীর কাছে স্বামী ভালো, তার কাছে গোটা দুনিয়া ভালো। 4 জন মানুষের হাতত আপনার গুরুত্ব থাকবে না। হজম 4 জনের হাতত গুরুত্ব নাই, আপনি যত বড় হক না কেন, যত বড় হও না কেন। হজম একজন হলো বন্ধু, একজন কি বন্ধু হইবে বহুত বড় প্রধানমন্ত্রী হয়ে গিয়ে মন্ত্রী হয়ে গিয়ে ওরা বলেছেন কি খবর তুই মন্ত্রী ন না ওদের, তুই আনলো খেলা শুরু করে ফেলতে না রাজিয়া খামত গেছে ইচ্ছে 2 মিনিটে দিবে রাখা গেলে ভাই ও বন্ধু দে অধিকা। 2 নম্বরত হইলে ঘরের বউ বিশ্ব জয় করি আইতে দিবে, ঘরের বউ কব তুই কত সিটিং আইয়া না জানি, তুই 12 ফেরস্তা বলা হতো না, ঠিক না? কয়জন হলো? 3 নম্বর। আর একজন হলো টিচার। আপনি যত বড় হক না কেন, টিচারের সামনে আপনি কিচ্ছু না। কিরে ওটা তোরা আই হর উল্টে গেলে ফিসুদি বের গেলাম দেখি আর নাই, তুই আনলো কি খবর দেখবি হজম নাই। আর একজনের যে মা বাবার হাতে ছেলে মেয়ে কিচ্ছু না। আপনি যত বড় হক না কেন, মা বাবার হাতে আপনি এই শিক্ষাগুলো মনে রাখবেন। তাহলে আসেন ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? কিনার বিরুদ্ধে মিটিং করা দেন রে নিজাম মারি বইটা কি কেসা আমি কেসা কি বলতেছেন? ফিডা মুবারক আমার দয়াল নবী বলতেছেন, ও ফাতেমা তুমি বলতে থাকো, আমি একটু ফুটতে থাকি। তো রাসূল পাক সরকারে কায়নাত ফিটা মুবারক একটা নিলেন, বানানোর থেকে একটা কাঁচা ফিটা, তো একটা নেওয়ার পরে আমরা একটু এরকম করি না, করি। আমার রাসূল পাক একটু এরকম করে ফিটা মুবারকটা থাবার মধ্যে দিলেন, জ্বলতেছে আগুন, থাবাটা লাল হয়ে গেল। 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা চলে যাচ্ছে, মগর ফিটের কোনো পরিবর্তন, থাবা লাল হয়ে গেল, আগুন জ্বলতেছে, কিন্তু ফিটের কোনো পরিবর্তন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওরে মা, আয় আব্বা রসুল ফিটে তো যেরকম দিলেন সেরকম রয়ে গেল, আমরা তো আজকে সকালে নাস্তা করতে পারবো না মনে হয়। আব্বা রসুল ঘটনাটা কি? আমার দয়াল নবী বলে, ওরে মা, হাত যেটা দেখতেছো ইমামুল আম্বিয়া হাত, এটা সাধারণ কোনো হাত নয়, এটা হলো নূরুন নবীর হাত মোবারক। এই ফিটাটা নূরের সাথে লাগার কারণে দুনিয়ার কোনো আগুনে ফিটাটাকে আর জ্বালাইতে পারতেছে না। এই ফিটাটাকে আর দুনিয়ার কোনো আগুনে জ্বালাইতে পারতেছে না। ওরে মা ফাতেমা, আমি রাসূল পাকের সাথে যারা মহব্বত লাগবে, সম্পর্ক রাখবে, আনতা মানা হাবাবতা, জানের থেকেও আমি আলামতে মহব্বত রাসূলিল্লাহ, আমি রাসূলকে যে উম্মতটা জানের থেকে বেশি ভালোবাসবে, ওই মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। বুঝো তাই না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। 10 বছরের কি ছিলেন? আমার রাসূল বলে 10 বছর থেকে যাও ঘর সংসার করো আনাস,
তো যাওয়ার সময় হযরত আনস রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ বছর আপনার খেদমত করেছি, আমাকে একটা নিশান দেন না। তা আমার রাসূল একটা রুমাল মোবারক দিলেন। রুমাল মোবারক, বলেন মোবারক। কি আপনারা রাগ করতেছেন? কথাগুলো বুঝতেছেন তো? আমার দয়াল নবী হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কি দিলেন? রুমাল মোবারক, বলেন রুমাল মোবারক। ধরো একটা রুমাল নিয়ে যাও। রুমালটা নিয়ে খুশি হলেন, বুকে লাগাইলেন। আহা, যখন একদিন বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা একদিন হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছি। কি হয়েছি? হঠাৎ করে উনি আমাদেরকে খানা পিনা দেওয়ার আগে দস্তরখানা হিসেবে ওই রুমালটা কি করে দিলেন? বিছাই দিলেন। এটা তো রাসূল পাকের রুমাল মুবারক, ওই সাহাবীরা তো জানে না। হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মোবারক রুমালটা বিছাই দিলেন। তা খানা খাওয়ার সময় কিছু তরকারি জোল আনস দস্তরখানা তো একটু নষ্ট হয়ে গেল মনে হয়। হযরত আনস রাদিয়াল্লাহু বলে, কোনো চিন্তা নাই, এটা পরিষ্কারের ভালো ব্যবস্থা আছে, এক ফোঁটা দাগ থাকবে না। হয়তো এটা কিরকম, খাওয়ার পরে একটু ইন্তজার করিয়েন, দাঁড়াইয়েন। খাওয়ার পরে যখন হযরত আনস রাদিয়াল্লাহু চুলার মধ্যে গেলেন, দাও দাও করে আগুন জ্বলতেছে। হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা চুলার মধ্যে ধরে রাখলেন। দেখতেছে সমস্ত জলগুলো, আবর্জনাগুলো পড়ে যাচ্ছে। ওই কাপড়টা দুধের থেকে সাদা হয়ে গেল। ও আনুস, কাপড়টা জ্বলতেছে না যে? এটা রাসূল পাকে দিয়েছেন, দুনিয়ার আগুন এই কাপড়কে কোনোদিন জ্বালাইতে পারবে না। শুধু আর বদি ভাই চালাইম না, ওনারা ব্যস্ত মানুষ, বাজাই না পারে। আল্লাহ ভাইদেরকে কবুল করো। দরকার আছে মাহফিলে যে হাজিরা দিয়েছেন, এটাই বড়। ঢাকা থেকে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, এলাকাকে স্মরণ রাখতেছেন, মহব্বত করতেছেন। আমরাও ওনাদেরকে মহব্বত করতে হবে, ঠিক না? জোরে বলেন না। এগুলোর ভবিষ্যতে আমাদের প্রয়োজন। সময়ে যে কোনো উসিলা দিয়ে মাহফিল বন্ধ করো, প্রশাসন এসে বন্ধ করে দিতে পারে, কিন্তু দেশের, সমাজের, আমাদের এলাকার একজন ব্যক্তি থাকলে, এই আমি আছি, বলেন না, আমি মাহফিল চলতে থাকবে। তো এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না, হয় না? তাইলে আসেন, আজকে আমাদের জন্য দলিল, আপনাদের কাছে দোয়ার জন্য আসতেছে। এই দোয়াই আপনারা করবেন। দোয়াই মানুষের খেদমত, দোয়াই মানুষের ইজ্জত, দোয়ার দ্বারা মানুষের তকদির পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবী আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেলেন, দয়াল নবী যে সম্পদ দিয়ে গেলেন, আমার রাসূল পাক বলে, আমার একটা চুল মুবারককে যে ব্যক্তি কষ্ট দিবে, না, আমি রাসূলের চুল মুবারককে যে ব্যক্তি একটা চুলকে কি দিবে, কষ্ট দিবে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত, বেহেশতের আর কোনো আশা নাই, বেহেশতের কোনো আশা নাই। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন এক এক উসিলা দিয়ে মানুষকে, এই রাসূল পাকের উম্মতদেরকে পার করবেন। কিন্তু অনেক নামাজি জাহান্নামে চলে যাবেন। এজিদি কি বলেন না, কি এজিদি জাহান্নামে চলে যাবেন। ইবাদতের ফাঁদ থাকবে, এলমের ফাঁদ থাকবে, মগর নসিবে জান্নাত নাই। নাই কেন থাকবে না? কেন? রাসূল পাকের ভালোবাসা তাদের ভিতর ছিল না। কোরআনের লফজ সুন্দর ছিল, কোরআন হাদিস বলা সুন্দর ছিল, মগর ভিতরে আসল জিনিসটা ছিল না। যা ছিল কণ্ঠনালীর উপরে, ভিতরে যায় নাই। ঠিক না? জোরে বলেন ঠিক না? তাইলে ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, ইশকে রাসূল, নবী পাকের মহব্বত। আজকে দেখেন, একজন জঘন্য পাপী, আরবের জঘন্য পাপ করেছেন, গুনার ফাখার করেছেন যিনি, উনার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলমা পড়ার আগে, কালমা পড়ার
আয়ামে জাহেলিয়া যুগে গ্রামের সর্দার ছিলেন, কালেমা পড়ার আগে গ্রামে সর্দার ছিলেন, অন্ধকার যুগ। উনার দোষ কি ছিল? উনার দোষ ছিল কোন ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, কোন ঘরে একটা, ওই সন্তানকে কোল থেকে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কোলা ময়দানে বালুফাক করে জীবিত কবর দিয়ে দিত। একজন না দুইজন, প্রায় 82 জন মতান্তর জীবিত কি দিয়ে দেয়, কন্যা সন্তানকে খবর দিয়েছেন। এখনো কলমা পড়ে নাই। গুম যাওয়ার সময় বলে খানের মধ্যে বাস্ত, আই আল্লাহর বান্দা, কিভাবে জীবিত আমাদেরকে কবর দিয়ে দিলি? নিজের মেয়ে পর্যন্ত চিল্লে চিল্লে কাঁদতেছে কবর থেকে। রাতের ঘুমানোর কোনো সুযোগ নাই। শেষ পর্যায়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু বরদাস্ত করতেছে না। আরে কত বাপ করেছি, একটা লাস্তা দেখিনি চাই। একজন বলে দিল, তাড়াতাড়ি দেরি করিও না, এখনো রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আসলেন কালমা পড়ার জন্য। 82 জন কন্যা সন্তানকে কি দিয়েছেন? জীবিত কন্যা হওয়া মানে বাপ, এদের জন্য। আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া বলতেছেন, হাই হাই খবরদার, 50টা ছেলের বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না, কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে আমি রাসূল তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। একটা কন্যা সন্তান যার কাছে, যাতে 2টা হয়েছে, আমি রাসূলের আঙ্গুল মুবারক যেভাবে লাগানো, ওই মেয়ের বাপটা আমি রাসূলের সাথে জান্নাতে সেভাবে থাকবে। যার কাছে 3টা হয়েছে, তার মেহনত বেশ হয়েছে, কন্যা সন্তান, তাকে আমি গলায় জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। যার 4টা কন্যা সন্তান হয়েছে, 4-এর উপর হয়েছে, ওর আর চিন্তা নাই তো। ও মেয়ের বাপটা সই সালামত যদি মেয়েগুলোকে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূল পাক যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবো, ওই মেয়ের বাপকে সেই জান্নাতে রাখবো, ওই মেয়ের মাকে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো। যাকে বলে আল্লাহ বেশি পছন্দ করে সর্বপ্রথম তাকে কন্যা সন্তান দেয়, ঠিক না? এলে মুখ কালা নগরব, মন আন্ধার করার কোন সুযোগ। কন্যা সন্তান বলে রহমত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যেদিন তশরিফ আনলেন, আমার দয়াল নবী ঘর মুবারকে ঢুকলেন, দেখতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন। শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ধরে রাখলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ, এটা কি আলামত দেখতেছি? এই ছোট্ট একটা মেয়ে সিজদায় পড়ে এবং আঙ্গুলটা আসমানের দিকে তুলে লাগলেন, কারণ কি? দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন, এটা ফাতেমা, আমার ছোট মেয়ে ফাতেমা। ও বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আমি যেভাবে বের হয়েছিলাম, আমিও সিজদায় পড়ে উম্মতি উম্মতি শুধু কাঁদি নাই, আসমানের দিকে আঙ্গুল তুলে আমি আল্লাহকে বুঝাই দিয়েছি কিয়ামতের দিন আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আমাদের বংশ রক্ষা হবে ছেলে দিয়ে, আমাদের বংশ রক্ষা হবে, কিন্তু আমার রাসূল পাকের কিয়ামত পর্যন্ত বংশ রক্ষা হবে মেয়ে দিয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে রক্ষা হবে। ভালোভাবে গভীর মনোযোগ, বিরক্তি হচ্ছেন? যথেষ্ট ভরপুর মানুষ, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে। গভীর মনোযোগ ভাইরা, মুরব্বীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জন্য নিয়ামত। আমার দয়াল নবী একদিন নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে, সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम
সালাম জানানে মুস্তফা কো সাহেবে কি সম্পর্ক নাই দেন রে আর চোখে দেখানো যায় স্যার আইসি পর্যন্ত দায়িত্ব কার আছে এবার ডিপ গাড়ার ফেলা চোখ গাড়ি টাড়ি গরম করে আলহামদুলিল্লাহ ভাই কবুল ভাই এখানে কল টল দিলে দৈর্ঘ্য হনমিকে লাইনে বাজি না ওই কবুল বদি ভাইয়ের দোয়া করিবেন আল্লাহ যেন মনের আশা ফুরাই একখানা ওই ওকে সালাম দাও দরকার আছে তো সংক্ষিপ্ত করে মোনাজারা আহলে সুন্নাত আল্লামা আবুল কাসিম নূরি আবুল কালাম বায়ানী মাদ্দাজিল্লাহুল আলাইহি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ আজকে জনসমুদ্র হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে শুকরিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক জীবনের গুনাহ মাফ করক দয়াল নবীর খুশবনি আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করুক। তাহলে এজিদ বাহিনীর সাথে কোনো সম্পর্ক বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক নাই। তো সেই জন্য সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিবেন বাতিলের প্রতিষ্ঠানে টাকা দিবেন এজিদ তৈরি হবে আমরা দয়াল নবীকে সালাম দিব তারা মস্করা করতে থাকবে কোনো সুযোগ নাই কোনো সুযোগ। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এ দক্ষিণ সোনাগার ওয়ার্ড শাখার উদ্যোগে এত বড় বিশাল সোহাদায়ে কারবালার মাহফিল এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহানি আর একটা তাজাল্লি এটার একটা বড় বেলায়ত সুবহানাল্লাহ। এটা প্রতিদিন বাড়তে থাকবে এই নিয়ামতগুলো বাড়তে থাকবে নিয়ামতগুলো বাড়তে থাকবে এগুলো কমার কোনো সুযোগ নাই। বাংলাদেশের এজিদগুলোকে বলতেছি আপনারা এজিদের সাবাই গাইবেন এজিদের সাথে জাহান্নাম ঠিক না এজিদের সাবাই গাইবেন এজিদের সাথে কি জাহান্নাম। তাহলে কারবালার একটা শিক্ষা হলো কারবালার একটা বড় শিক্ষা হলো অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আগে ইমান আগে কি ইমান না তাহলে তুই টুকু টুকু সইদা মারলে কোনো কাম নাই তো ঠিক না কাম নাই আগে ইমান 1 নম্বর ইমান ইমান শুদ্ধ সব শুদ্ধ। হুজুর আমাদের ইমান নাই কোথায় বাতিলেরা বলে ওয়াবিরা হারাজি রাবেজি শিগিয়া মুতাজিলা গজাইয়া জাহান্নামী দলগুলো বলে আমাদের ইমান নাই কই আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই ঠিক আছে তো বন্ধু সবগুলো করো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত কই গেল লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালমা পুরো কালমা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে পুরা কালমা হবে ঠিক না তা আপনি সালাকি করে বলে দিলেন লিল্লাহি তাকবীর আর একটা বলতে যে তাকবীর লিল্লাহি তাকবীর যে বলে দিলেন আল্লাহু আকবার তো রাসূলের স্লোগান রিসালাতুস স্লোগানটা কই গেল বলেন না এটা তো তাওহীদের স্লোগান হয়েছে যিনি ইসলাম দেখাইলেন ওই রিসালাতুর স্লোগান কই লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান কই গেল ইমানদার বলার কোনো সুযোগ আছে তাহলে 22,000 এজিদ দিয়ে ইসলাম রক্ষা হবে না 72 জন আশিক রাসূল দিয়ে ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না এটা জাহান্নামীদের মাহফিল ঠিক না যেটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না সেটা মাহফিল হলো জাহান্নামীদের দোজখীদের মাহফিল। যেখানে নারায়ে তাকবীর থাকবে সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে। তারপরে ওয়ান্তুম মুমিনিন 1 নম্বর ইমানদার ঠিক না
শুকরিয়া আল্লাহর দরবার। হুজুর আসতেছেন, আমাকে ইশারা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করা, আর একবার আসলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আঞ্জুমান